আসসালামু আলাইকুম। যারাই মেডিটেশনকে প্রয়োগ করেছেন নিজের জীবনে গত ৩০ বছর, তারা নিঃসন্দেহে সেরা হয়েছেন। সব ক্ষেত্রেই তারা সেরা হয়েছেন, সব ক্ষেত্রেই তারা সফল হয়েছেন। ক্রীড়াক্ষেত্রে মেডিটেশনের প্রয়োগ এবং এর যে ফলাফল, এটা যেহেতু খুব দৃশ্যমান হয়, নগদ প্রাপ্তি, এই জন্য এই ক্ষেত্রে এটার প্রয়োগ সবচেয়ে বেশি। এবং ক্রীড়া বিশেষজ্ঞরা তারা বলছেন যে মানুষের যে শারীরিক সক্ষমতার সবটুকুই ক্রীড়াক্ষেত্রে ব্যবহার হয়ে গেছে। শারীরিক সক্ষমতা আর নতুন করে কিছু করার নাই। এখন ক্রীড়াক্ষেত্রে সেই এগুবে, সেই ভালো করবে যে তার মানসিক শক্তিকে, মেন্টাল পাওয়ার অর্থাৎ মেডিটেশনের পাওয়ারটাকে যে ব্যবহার করতে পারবে যত সূক্ষ্মভাবে, যত ভালোভাবে, তারাই পারবে। যে কারণে পাশ্চাত্যের যত নামি দামি খেলোয়াড় যারা আছেন, যাদের বাজার মূল্য অনেক বেশি, এত কোটি, কেউ এত কোটি, কেউ এত কোটি টাকায়, আগে দাস দাসীদের নিলামে কেনা হতো, এখন খেলোয়াড়দের নিলামে বিভিন্ন দল কেনে এবং এটা আবার নিলাম উঠে প্রকাশ্যে নিলাম হয়, কে কত টাকা দিয়ে কিনতে পারে। কিন্তু সেখানেও এখন শারীরিক দক্ষতা, শুধু ফিজিক্যাল ফিটনেস দিয়ে এবং ক্রীড়াগত কৌশল দিয়ে কাজ হচ্ছে না। সেখানে এখন যে মেন্টাল কৌশল বেশি প্রয়োগ করতে পারছে সেই সফল হচ্ছে। যে মেন্টালিকে কতটা ফিট, কতটা চাপ নিতে পারে। কারণ প্রতিযোগিতার ক্ষেত্রে এই যে মানসিক চাপ, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যে মানসিক চাপ যে নিতে পারে সেই চ্যাম্পিয়ন। গতবার দাবা চ্যাম্পিয়নের চীনা ছিল মিস্টার ডিং আর ভারতীয় গুকেশ, এবং সে 11 বছর বয়সে মনোছবি করলো সে 18 বছর বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এবং বিশ্বের কনিষ্ঠতম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সে, এবং 18 বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এটা শুধু স্কিল দিয়ে না। ধরেন খেলাতে মজা হচ্ছে প্রতিপক্ষ কি করছে, এটা বোঝে চোখের সাহায্যে। যে ব্লিঙ্ক করলো, ধরেন কংফু হোক বা যে কোনো ফাইট হোক, তলোয়ার যুদ্ধ হোক, যুদ্ধেরই হচ্ছে যে প্রতিপক্ষের চোখ থেকে চোখ নড়ে না। আপনি ব্লিঙ্ক করলেন মানে হচ্ছে যে আপনি হেরে গেলেন। যে মুহূর্তে ব্লিঙ্ক করলেন সেই মুহূর্তেই আপনি, ওই যে মুহূর্ত, ওই মুহূর্তটাই হচ্ছে আপনার পরাজয়ের মুহূর্ত। ব্লিঙ্ক করতে পারবেন না, কারণ আপনার চোখ দেখে প্রতিপক্ষ আঁচ করে তার নেক্সট চালটা কি হবে, নেক্সট স্টেপটা কি হবে, কোথায় আপনি হিট করতে যাচ্ছেন।